স্বাগতম বাংলার তাজমহল। শাহজাহান মমতাজ। তাজমহলে ওঠার সময় ফুলের বাগানগুলো পড়ে, আর ফুলের বাগানের মাঝে এই সারিয়ে সারিয়ে ঝর্ণা, আর তার সাইড দিয়ে অনেক মানুষজন ছবি তোলে, আড্ডা দিতেছে। আর এই হইতাছে তাজমহলের ফুলের বাগান থেকে ভিউ, খুবই সুন্দর। এই যে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, আর এই যে জেলখানা, এই যে ক্ষুদিরাম, বাংলার ক্ষুদিরাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে নিয়ে ঘুরতে যাব বাংলার তাজমহলে। আগ্রার তাজমহলের মতো করে বাংলার একটা তাজমহল আছে, সেই তাজমহলে আজকে আপনারা ঘুরবো এবং দেখব যে বাংলার তাজমহলটা সে আগ্রার তাজমহলের মতো কিনা। শুনছি নাকি বাংলার তাজমহল নাকি আগ্রার তাজমহলের মতো করে খুবই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। তো আমরা এখন ভিতরে যাবো, ভিতরে গিয়ে তাজমহলটা সুন্দরভাবে দেখবো, ঘুরমু ফিরমু, সব কিছু করবো। তো চলেন। এটা হইতেছে তাজমহলের প্রবেশ পথ। এই যে সাইনবোর্ড, এই যে আশেপাশে কিছু দোকান আছে, জামদানি শাড়ির দোকান আছে এখানে। আর একটু সামনে হাঁটলে মূলত সেই তাজমহলের টিকিট কাউন্টার দেখা যাইব। সেখান থেকে আমরা টিকিট কাটবো, তারপর আমরা ভিতরে ঢুকবো। আপনারা চাইলে এই দোকানগুলো থেকে কিছু কিনতে পারেন। আর এই যে রংধনু 7 রঙের চা, এখান থেকে চাও খাইতে পারেন সময় পাইলে। আমরা আগে মূলত তাজমহলটা ঘুরবো, তারপরে সময় পাইলে চা খামো। তো এই যে তাজমহলের প্রবেশ পথ, এই যে আইসা পড়ছি মূলত টিকিট কাউন্টারের সামনে। এখানে টিকিট কাউন্টার দেন, আমার টিকিট দেন। টিকিট আছে, 4টা দেন আমাদের টিকিট। এই যে টিকিট কাটা হয়েছে, ভিতরে প্রবেশ করবো এখন। প্রবেশ। স্বাগতম বাংলার তাজমহল, শাহজাহান মমতাজ। যেখানে লেখা আছে হাসি খুশি প্রবেশ। আর এই যে মূলত সেই তাজমহল, আর এই যে হইতেছে সেই তাজমহলের ভিউ। এরকম একটা ভিউ পাইবেন এখান থেকে। সামনে যাই, তো দুই সাইডে সারি সারি গাছ। এখানে ঝর্ণার মতো একটা সুন্দর জায়গা আছে, এখান থেকে অনেকেই ছবি তুলতেছে। আর এই যে তাজমহল, যাই উপরে যাই, মানে পুরো সাইড দিয়ে গাছপালা দিয়ে ভরপুর। পুরো সাইড দিয়ে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে, খুবই সুন্দর। তাজমহলে ওঠার সময় ফুলের বাগানগুলো পড়ে, আর ফুলের বাগানের মাঝে এই সারিয়ে সারিয়ে ঝর্ণা, আর তার সাইড দিয়ে অনেক মানুষজন ছবি তোলে, আড্ডা দিতেছে। আর এই হইতেছে তাজমহলের ফুলের বাগান থেকে ভিউ, খুবই সুন্দর। এই যে তাজমহল, আর সিঁড়ি দিয়েই তাজমহলে উঠতে হয়। আর এই যে সুন্দর একটা ভিউ তাজমহলের। আর অনেকগুলো মানুষ এখানে বসে আড্ডা দিতেছে, ছবি তুলতেছে। খুবই সুন্দর, খুবই সুন্দর একটা পরিবেশ। নারায়ণগঞ্জের শিল্পপতি চলচ্চিত্রকার আহসানুল্লাহ মনি, যিনি তাজমহল তৈরি করেন, 2003 সালে আনুষ্ঠানিকভাবে তাজমহলের নির্মাণ কাজ শুরু করেন এবং 2008 সালে ডিসেম্বরে এটা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আর এই হইতেছে সেই তাজমহলের ভিউ। আর এই যে তাজমহল, এখানে বেশিরভাগই ফ্যামিলি নিয়ে আসে। তো খুবই সুন্দর, সেই আগ্রার তাজমহলের মতো করে তৈরি করা। আর এটা হইতেছে মার্বেল পাথর দিয়ে তৈরি করা মূলত, এই জন্য এত চকচক করে। বাইরের মার্বেল পাথরগুলো এখানে ইউজ করা হয়েছে, এজন্য অনেক সুন্দর দেখা যায়। তো সব মিলে সুন্দর একটা পরিবেশ, আর খুবই পরিষ্কার রাখা হয়েছে এই তাজমহলটা। এখানে পারলে আপনার শুয়েও থাকতে পারেন, এত পরিমাণ পরিষ্কার রাখা হয়েছে। সুন্দর একটা ভিউ তাজমহলের, সাইড দিয়ে মানুষ। আর এই যে এই জায়গা থেকে আমরা আসছি, আর এই জায়গা থেকে চলে যাবো আমরা। তো এই যে এখান দিয়ে হইতেছে মূলত বাইর হয়ে যাওয়ার পথ। এখন আমরা বাইর হইয়া রাজমণি পিরামিডের বিশেষ আকর্ষণের পাখির মেলা
দেখবো এবং আরও নানান কিছু দেখবো। তো এই যে এখন বের হয়ে যাইতেছি। আর এই যে আরেকটা পার্ট চলে এলাম রাজমণি পিরামিড দেখতে। এটার ভিতরে সেই টিকিটটাই আবার প্রবেশ করবো। হ্যাঁ না না আমাকে তিনজন মানে হ্যাঁ একটা লইছি আর কি করে এক লোক। এই যে ভিতরে ঢুকলেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য, ভিতরে ঢুকলেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য চোখে পড়ার মতো। যতটা সামনে যাবো ততটাই সৌন্দর্য বাড়তে থাকবো। তো সামনে যাই দেখি। তো এই যে ভিতরে ঢোকার পরেই এই যে মালা দিয়ে বরণ করব, আমাদেরকে শুভেচ্ছা জানাইলো, মালা দিয়ে দাঁড়ায় আছে, খুবই সুন্দর। আর প্রতিটা জায়গায় আপনার মিউজিক দিয়ে ভরপুর। এই যে এখানে মিউজিক, তো খুবই সুন্দর। তো এই যে আমরা এখন ক্ষুদিরামের ফাঁসির মঞ্চের সামনে আছি। এই যে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, খুবই সুন্দর, সবাই এখানে ছবি তুলতেছে। এই যে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, এই জেলখানা জেলখানা জেলখানা। ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ আর এই যে জেলখানা, এই যে ক্ষুদিরাম, বাংলার ক্ষুদিরাম, খুবই সুন্দর। এই যে মানে ফাঁসির মঞ্চ একটা আওয়াজ দিচ্ছে মানুষ যাতে দেখতে পারে এবং ইতিহাস সম্পর্কে জানতে পারে। আর এই যে এখানে মূলত সব পুরাতন গাড়ি। এই গাড়ি চালাবি নাকি? কয়েকশো বছর পুরনো গাড়ি, খুব সুন্দর। তো আমরা এখন বেহুলার বাসরঘর, মানসা মঙ্গল, নাদের চাঁদ কুমির, আধুনিক গ্রাম সব কিছু আমরা এর ভিতরে দেখতে পারবো। এই যে এখান দিয়ে প্রবেশ করা হয়, তো প্রবেশ করি ভিতরে দেখি কি কি আছে। এই যে এখানে হইতেছে মূলত বেহুলার বাসরঘর, মূলত বেহুলার বাসরঘর, ভিতরে প্রবেশ নিষেধ, একদম টিভির সিনের মতো সেম টু সেম করা হয়েছে বেহুলার বাসরঘর, খুবই সুন্দর। আমরা এখন আরেকটু ভিতরে যাইতেছি, দেখি আর কি কি পাওয়া যায় সামনে। তো এখানে হইতেছে নাদের চাঁদ কুমির, এবারে মানসা মঙ্গল, বেহুলার হাতে লক্ষিন্দরের লাশ। এখানে সব কিছু সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছে, খুবই সুন্দর। আর এটা কি কুমির, কুমির পানি খাইতেছে, খুবই সুন্দর। তো এখানে হইতেছে মুসলমান বাড়ি, হিন্দু বাড়ি, বৌদ্ধ বাড়ি, আধুনিক গ্রাম, খ্রিস্টান বাড়ি, সব কিছুই এখানে দেওয়া আছে। এখানে দেওয়া আছে গাজীপুর বাওয়াল রাজার বাড়ি, দেখি আসন, রাজার আসন। তো এই সোজা গেলে মূলত সিনামহল, সামনে হইতেছে সিনামহল, দেখা যাক সিনামহল কোথায় দেওয়া যায়। এই যে চলিতেছে ক্ষুদিরামের ফাঁসির সময় 10 মিনিট। তো যাই, সিনামহলে অনেক লোক। তো এই যে এখানে হইতেছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ দেখানো হইতেছে সিনেমা হলে, যার মঞ্চ এখানে বৈশা দেখতে পারবো। তো আমরা এটা দেখছি, এজন্য আর সময় কাটাইলাম না, চলে যাবো এখন। তো এই যে এটা কি টাওয়ার, এখানে অনেক কিছু বানানো হয়েছে হাতের নকশায়। এটাকে দুবাইয়ের 7 স্টার হোটেল। এবারে রাজমণি, পদ্মা সেতু, এখানে অনেক কিছু আছে। তো এখানে বাইর হয় এই রাস্তা দিয়া, আমরা ওইখান দিয়ে আর কি ঢুকছিলাম, এখন বাইর হয়ে যাবো। তো চলেন সামনে যাওয়া যাক, দেখি বাইর হয়ে আর কি কি দেখতে পারি। মূলত অনেক সুন্দর, অনেক ভালো লাগলো ভিতরে এসে। বিকালের সময়টা কাটানোর জন্য বেস্ট।
চারদিকে প্রকৃতির নানান অপরূপ সৌন্দর্য, সাইড দিয়ে মিউজিক বাজে সারাদিনেই, গ্রামীণ বাংলার মিউজিক সব মিলায় কিন্তু অনেক সুন্দর। তো এটা হইতেছে রাজমণি শূন্য বাগান। এই যে রাজমণি শূন্য বাগান, এখানে কিছু আছে মাছ, আর এই যে এখানে মূলত মাছ আছে। এটা কি মাছ বলতে পারতাম না, কিন্তু অনেক সুন্দর পানির কালার আর কি, মাছটা অনেক সুন্দর। আর চার সাইড দিয়ে আর কি ঘাস ফুল অনেক সুন্দর। তো আমরা এখন মিশরের পিরামিডের ভিতরে যাবো। তো এই যে মিশরের পিরামিড, তো ভিতরে যাই দেখি কিরকম দেখা যায়। কেন যায় না ভাই, প্রবেশ মুখ, চলো যাই। সাহসী পুরুষ আগে দিতে চাই, এই যে সাহসী পুরুষ, আমরা পিছনে চাই। হেরে হেরে মাঝখানে রাখ, তাম্বির এদিকে ফাইজলামি করিস না। এই যে আমরা এখন পিরামিডের ভিতরে আছি। এই যে সব উমা, মানে পিরামিডের ভিতরটা যেন কতটা মানে কীরকম থাকে সেটা আসলে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। মিশরের পিরামিডের মতো, মিশরের পিরামিডটা মূলত এরকমই থাকে। আর এই যে এখানে কিছু দেখা যাচ্ছে রাজাদের পোশাক, আর এখানে কিছু শাড়ি দেখা যাইতেছে। এখানে গয়নাগাটি দেখা যাইতেছে। এবারে আরও মানে অনেক ধরনের গয়নাগাটি এখানে আছে। আসলে যাদের কলিজা একটু বড় তারা মূলত এটার ভিতরে ঢুকবেন, এছাড়া যাদের কলিজা ছোট তারা এটার ভিতরে ঢুকার আমি মনে করি দরকার নাই, কারণ অনেকটা ভয়ানক আর অনেকটা অন্ধকার থাকে, মানে লাইটিংয়ের ব্যবস্থা নাই ভিতরে বললেই চলে। তো আমরা এই যে মিশরের পিরামিড ঘুরা শেষ, এখন বাইর হয়ে যেতেছি। তো এই যে বাইর হওয়ার পথ, আর এই যে এখানটাই ঢুকছিলাম, এখানটা ঢুকছি, আর এই যে এখানটা বাড়াইছি, মানে ছোট্ট একটা এরিয়া কিন্তু মিশরের পিরামিডের মতো আর কি করার চেষ্টা করছে। খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। এটার ভিতরে যাওয়ার আগে কম হইলেও অনেকবার ভাববেন, তারপর যাইবেন। আর ফ্যামিলি মহিলা মানুষ নিয়ে আসলে একটু ভাববেন, ভাইবা চিন্তা ভিতরে যাইবেন। এই যে এখানে হইতেছে পাখির খেলা। হ্যাঁ, তামানে লই পাখি লইবা আবদুল্লারে কোলে নিয়া সেও। আর এই যে এখানে কি খরগোশ তার ধরন যেত না, যে খরগোশ কিভাবে চাই আছে খরগোশ। ওই যে বিত্তে আরো দুইটা আছে। এই যে পাখির খেলা। ওমা আব্দুল্লাহ, এই যে পাখির খেলা। পাখির খেলা দেখতে হলে আইতে পারেন তাজমহলে। খুবই মজার খেলা, পাখির খেলা সুন্দর, অনেক সুন্দর পাখি। এই যে আব্দুল্লাহ কি করে, পাখি ধরো, অনেক সুন্দর খেলা, পাখিগুলো অনেক সুন্দর। এখন বাইর হয়ে যাবো। পাখির খেলা দেখা শেষ, এখন কিসের খেলা দেখবো আমরা? ওয়াও, এই যে বিড়ালের খেলা দেখবো এখন আমরা বিড়ালের খেলা দেখবো। আর এই যে 1971 সালের মিসাইল, বাংলাদেশের মুক্তিযোদ্ধা কামান, 1971 সালের সেই কথাগুলো মনে পড়ায় দেয় এই কামানগুলাই। আর এই যে উপরে দেখতে পারতেছেন খুবই সুন্দর বন্দুক, এটা কি আসমানো যাইব, খুবই সুন্দর। যে এখন আমরা তাজমহল থেকে বিদায় নিলাম, বিদায় নিতে নিতে পুরো একদম রাত্র হয়ে গেছে, আর সবাই এখন বের হয়ে যেতেছে। মূলত তাজমহলটা 7টা পর্যন্ত খোলা থাকে, এখনই সবাই বের হয়ে যেতেছে, যার যার বাড়িতে চলে যাবো। আমরা এখন বাসায় চলে যাবো। আজকে আপনাদের এই ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর নেক্সটে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।